প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের প্রায় ৫ বছর পর আবার বিয়ের পিঁড়িতে বসলেন আলোচিত মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ের খবর নিশ্চিত করেছেন ফারিয়া নিজেই। এরই মধ্যে এই অভিনেত্রীর বিয়ের ছবি ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দ্বিতীয় স্বামীর পরিচয়ও সামনে এনেছেন তিনি। জানান, তার দ্বিতীয় স্বামীর নাম তানজিম তৈয়ব। তিনি রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। শুক্রবার দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে করেন ফারিয়া ও তানজিম। ঢাকার অদূরে মাদানী এভিনিউতে অবস্থিত মসজিদ আল মুস্তফায় নিকটাত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এই অভিনেত্রী। বলেন, বিয়ে নিয়ে তার অনুভূতি বরাবরই জটিল, আতঙ্কের চেয়ে কিছু কম নয়। বিবাহ বিষয়ক বিভিন্ন জটিলতা ও ব্যক্তিগত অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ার পর তিনি মনে করেছিলেন এই অধ্যায় হয়তো তার জীবনে আর আসবে না। তবে সময়ের প্রবাহে এবং পরিবারের আকস্মিক সিদ্ধান্তে এই পরিণয়। ফারিয়া জানান, একেবারেই হঠাৎ সিদ্ধান্ত ও সীমিত উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তারা। বিয়ের আনুষ্ঠানিকতা সেরে মসজিদে উপস্থিত সবাইকে খাইয়েছেন বাদাম ও খেজুর। নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন শবনম ফারিয়া। বলেন, ভবিষ্যতে সহকর্মী, আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠজনদের নিয়ে একটি বিয়ে পরবর্তী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এদিকে আবার বিয়ে করেছেন ফারিয়ার সাবেক স্বামী হারুনুর রশিদ অপুও। ডিভোর্সের প্রায় 2 বছর পর তিনি নতুন জীবনসঙ্গী বেছে নেন। তার নতুন স্ত্রীর নাম নওরিন আহমেদ। তিনি তরুণ উপস্থাপিকা ও মডেল। 2018 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন ফারিয়া ও হারুনুর রশিদ অপু। অপু তখন একটি বেসরকারি বিপণন সংস্থার জ্যেষ্ঠ ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। বিয়ের ঠিক 1 বছর 9 মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হন ফারিয়া ও অপু। শবনম ফারিয়া ক্যারিয়ার শুরু করেছিলেন মডেল হিসেবে। এরপর জনপ্রিয়তা নিয়ে পা রাখেন অভিনয়ে। 2013 সালে তিনি অল টাইম দৌড়ের উপর নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। পরে একক থেকে শুরু করে ধারাবাহিক নাটকে অভিনয় করে পান দর্শক জনপ্রিয়তা। অনম বিশ্বাস পরিচালিত দেবী সিনেমা দিয়ে তার অভিষেক হয় বড় পর্দায়ও। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।